পেহেলগাঁওয়ে জঙ্গি হানায় নিহত ২৬ জন। পাকিস্তানের ওপর কূটনৈতিক প্রহার ভারতের। অনির্দিষ্টকালের জন্য পাক নাগরিকদের ভিসা দেওয়া বন্ধের সিদ্ধান্ত নিল এবার ভারত। সিল করা হলো আটারি ওয়াঘা সীমান্ত। সিন্ধু জলবন্টন চুক্তিও স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সকল পাক নাগরিককে ৪৮ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পাকিস্তানে বন্ধ হলো ভারতের দূতাবাস। এক সপ্তাহের মধ্যে কূটনীতিকদের দেশে ফেরার নির্দেশ। আজ সর্বদলীয় বৈঠকের ডাক কেন্দ্রের। পাকিস্তানের সমস্ত কূটনীতিকদের এক সপ্তাহের মধ্যে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানে থাকা ভারতীয় কূটনীতিকদের দেশে ফেরার নির্দেশ। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্থগিত করল ভারত। পাকিস্তানের নাগরিকদের সমস্ত রকম ভিসা বাতিল করা হয়েছে এবং পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘন্টার মধ্যে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। Recognizing the seriousness of this terrorist attack, the CCS decided upon the following measures. 1. The Indus Waters Treaty of 1960 will be held in abeyance with immediate effect until Pakistan credibly and irrevocably abjures its support for cross-border terrorism. 2. The integrated checkpost Atari will be closed with immediate effect. Those who have crossed over with valid endorsements may return through that route before 1 May 2025. Pakistani nationals will not be permitted to travel to India under the SARC visa exemption scheme visas. Any SVES visas issued in the past to Pakistani nationals are deemed cancelled. Any Pakistani national currently in India under SVES visa has 48 hours to leave India. 4. The defense, military, naval and air advisors in the Pakistani High Commission in New Delhi are declared persona non grata. They have a week to leave India. India will be withdrawing its own defense, navy and air advisors from the Indian High Commission in Islamabad. These posts in the respective High Commissions are deemed annulled. 5 support staff of the service advisors will also be withdrawn from both High Commissions. 5. The overall strength of the High Commissions will be brought down to 30 from the present 55 through further reductions to be effected by 1st May 2025. The CCS reviewed the overall security situation and directed all forces to maintain high vigil. যেমনটা আমরা জানাচ্ছিলাম, পেহেলগাঁওয়ে জঙ্গি ঘটনায় নিহতের ২৬ সংখ্যা এবং তার মধ্যেই এই ঘটনায় পাকিস্তানের ওপর এবার কূটনৈতিক প্রহার ভারতের। অনির্দিষ্টকালের জন্য পাক নাগরিকদের ভিসা বন্ধ করে দেওয়া হলো এবং যেমনটা জানা যাচ্ছে পাকিস্তানের নাগরিকদের ৪৮ ঘন্টার মধ্যে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বন্ধ করা হয়েছে আটারি ওয়াঘা সীমান্ত। পাকিস্তানে ভারতের দূতাবাস ৫৫ থেকে ৩০ করা হয়েছে এবং পাকিস্তানের সেনা কর্তাদের অগ্রহণযোগ্য করা হয়েছে। পাকিস্তানের নাগরিকদের জন্য সমস্ত রকমের ভিসা বাতিল করা হয়েছে এবং সিন্ধু জল চুক্তিও স্থগিত করল ভারত। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামীর সঙ্গে। তিনি কি বলেছেন শোনাবো। করা জবাব, কারণ ডিপ্লোম্যাসি বন্ধ, ডিপ্লোম্যাটিক সমস্ত এঙ্গেজমেন্ট বন্ধ করে দেওয়া মানে পাক নাগরিকদের হিসেব মতো ভারতে আর সেরম ভাবে কোনো স্থান নেই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পাক নাগরিকরা ভারতে আসতে পারবে না, থাকতে পারবে এবং কোনো রকম সিকিউরিটি
কিন্তু পাক নাগরিকদের ভারতের আর মাটিতে তারা কিন্তু পাবে না, এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা জানি যে পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা কিন্তু, যেটাকে আমরা মরুভূমি বা সম মরুভূমি এলাকা, এবং যার ফলে পাকিস্তানের বহু এলাকা কিন্তু জল পায় না, এবং সেখান থেকে সিন্ধু নদীর জলবন্টনের চুক্তি সেইটাও যদি বন্ধ হয়ে যায়, এটা কিন্তু পাকিস্তানের বুকে একটা কড়া আঘাতের মতো জায়গা কিন্তু ভারত করে দিয়েছে। যা ঘটনা গতকাল ঘটানো হয়েছে ইনোসেন্ট সিভিলিয়ানদের ওপর, এরপরে কিন্তু শুধুমাত্র ডিপ্লোম্যাটিক নয়, ভারতের কিন্তু সামরিকভাবেও যথেষ্ট কড়া জবাব কিন্তু পাকিস্তানকে দেওয়া উচিত।